চলো, এখানে তো ভিডিও করা নিষেধ, সেজন্য সরি তোমাদেরকে দেখাতে পারলাম না। ঠিক আছে, চলো আমরা বেরোচ্ছি এবার অন্য কোথায় আবার দেখি যাই, সেখানে করবো তোমাদের সাথে, সেখানে গিয়ে দেখা। এখানে আবার এলাম, শ্রী শ্রী গৌরসুন্দর শ্রী রাধামোহন জিউ লেখা আছে এখানে। চলো যাই, দর্শন করি। জাস্ট ফাটাফাটি, দেখো অসম মন্দিরগুলো কি দারুণ করেছে গো, দুর্দান্ত। দেখো দুর্দান্ত দুর্দান্ত। পরিক্রমা করতে বলছে, বুঝলি তো, ভোগ হচ্ছে, আমাদেরকে পরিক্রমা করতে বলছে, মানে ঘুরতে বলছে, ঠাকুরের এখানটাতে মানে ঘুরতে বলছে। ঘুরি, বৃন্দা মহারানীকে পরিক্রমা করুন। ও এখানে বলেছে যে তোমার বৃন্দা এই যে এখানটায় ভোগ হচ্ছে, এখানটায় ভোগ হচ্ছে, এখানে লেখা আছে পরিক্রমা, মানে পরিক্রমা করতে বলছে, 4 বার পরিক্রমা করতে বলছে, তারপর 4 বার করে পরিক্রমা করতে বলছে, বুঝতে পেরেছো তো। তারপর বেরোবো, যে ভোগ হচ্ছে না এখন যেহেতু, ওই জন্য। জয় বৃন্দা মহারানী কি জয়। 2 বার পরিক্রমা হলো আমাদের, আরও 2 বার হবে। চলো আমরা করে নিই। চলো, আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরোবো। চলো, এখানে নামলাম, ইস্কনের মন্দিরের এখানে যাব, এবারে ঢুকবো আমরা। তার আগে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, বুঝলে তো, এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে মনে হচ্ছে নাকি, সবাই বসে আছে যে, দেখি। চলো আমরা যাই। লাইন দিয়ে খেতে হবে এখানে, বুঝলে তো, খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে নিই আগে, তারপর ইস্কন মন্দিরটা দেখব। টিকিট কাটা আছে, কিন্তু কোথায় কি করতে হবে জানি না। চলো যাই দেখি। এই তো, এই দেখো আমরা এখন খাবারের জন্য লাইন দিয়েছি, প্রচুর লাইন, দেখেছো চারদিকে পুরো ভর্তি লাইন, মা আছে পুরো লাইনে ভর্তি, আরো লাইন আছে, প্রচুর লাইন আছে, শুরু হয়ে গেছে। খেতে বসেছি এখন আমরা, বেশি কথা বলছি না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বেরোলাম আমরা, সবাই জুতো পরে নিয়েছি। এই দেখো বেটু, তো জানি না কথাগুলো শুনতে পাচ্ছ নাকি, তাও বলছি, আমরা সব হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যাচ্ছি, বেরোচ্ছি আমরা, ইস্কন মন্দিরে যাব, তারপর মন্দির থেকে বেরিয়ে আবার মায়াপুর যাবো। খাওয়া দাওয়াটা হয়ে গেছে, বা যাই, চলো, সাথে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। দেখো এদিকটা হচ্ছে ইস্কন মন্দিরের সামনেটা, বিকেলবেলাতে ঘোরা হবে এদিকটায়, কিন্তু ওখানে যেতে বারণ করছে, যেতে দিচ্ছে না। মেন মন্দিরটা অ্যাকচুয়ালি ভিডিও করা বারণ, আর এখন তো সব বন্ধ আছে, মোবাইল টোবাইল নিয়ে যেতে বারণ করছে। এখন যেহেতু দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমরা এলাম, তাই জন্য তো কিছু করার নেই, তাই তোমাদেরকে এখানটাই বাইরেটাই দেখিয়ে দিচ্ছি। আমারও খারাপ লাগছে, তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারবো না, আর আমিও ক্যামেরা বন্দি করে রাখতে পারবো না।
তো কিছু করার নেই, জাস্ট এটাই শুধু দেখতে হবে, তাই জন্যই তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তোমরাও কেউ কিছু মনে করো না, তোমাদেরও খারাপ লাগছে বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই আমারও। তো চারপাশটা খুব সুন্দর, দেখো চারপাশটা দারুণ, ফটো তোলার জন্য দারুণ, মানে অনেক কিছু ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে এখানে। আর চারদিকটা তোমাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, একদম সুন্দর সুন্দর চারিদিকটা খুব সুন্দরভাবে করা রয়েছে। চারিদিকটা খুব যাবি না ওইদিকে, খুব সুন্দর চারিদিকটা, আসলে একদম মন শান্ত হয়ে যায় চারিদিকটা। দেখো যতটুকু দেখাতে পারছি বাইরেটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের সাথে শেয়ার করা, আমার প্রত্যেকটা ক্যামেরা বন্দি করে রাখা সমস্ত কিছু স্মৃতিগুলো আমি চাইলেই আবার দেখতে পারবো। তোমাদের সাথে শেয়ার করার এটাই হচ্ছে আমার ফ্যাসিলিটি, আমি চাইলেই দেখতে পারবো। কি সুন্দর তাই না এগুলো, বলো? দারুণ দেখতে লাগছে মন্দিরটা, দেখো ও এত দারুণ না, জাস্ট ফাটাফাটি। খুব সকাল সকাল আর কি এখানে আসতে হয়, আমাদের খাওয়া দাওয়া করলাম, এখানে সব বন্ধ হয়ে গেছে বুঝলে, কিছুই তো করার নেই, ভেতরে তো নিয়েও যেতে দেবে না। জাস্ট দেখো ভিউটা, জাস্ট দেখো ফাটাফাটি, খুবই ভালো লাগছে। এখানে পার্ক আর কি, বুঝতে পারছো তো, সব এখানে বসে বসে পার্কে আর কি বসে রেস্ট করবে, ছবি টবি তোলা, এইসব জন্য ঠিক আছে পার্ক এটা, বুঝতে পেরেছো তো। ফুলের বাগান টাগান সব কিছুই রয়েছে, দুই পাশেই রয়েছে। একদিকটাই আমি তোমাদেরকে দেখালাম, আবার একদিকটাই দেখছি, ওই যে দেখাচ্ছি দেখো সবাই বসে আছে, পার্কটা করছে, খাওয়া দাওয়া করছে, ঠিক আছে, এই খাওয়া দাওয়া করছে সবাই। এই যে এই যে সব খাওয়া দাওয়া, এই যে আমরা সব এদিকে যাব, এদিকে ঘুরে সমস্ত কিছু এদিকটা, এই যে সমস্ত কিছু ঘোরাঘুরি হচ্ছে। তোমরাও দেখতে থাকো, আমিও দেখতে থাকি, তোমাদেরকে সাথে নিয়েই কিন্তু ঘুরছি সমস্ত কিছু। দারুণ দেখো এই প্লেসটা, দেখো প্লেসটা দেখো, দারুণ তাই না? প্লেসটা কি সুন্দর না বলো, দারুণ। ফোয়ারা, ওটা ফোয়ারা বুঝলে, এটা ফোয়ারা, রাত্রেবেলা তো ফোয়ারা। মাছও আছে, ওই যে লাল মাছটা দেখতে পাচ্ছ, ওই দেখো জুম করে দেখাচ্ছি, ওই দেখো নড়ছে, এটা ফোয়ারা, এলো ফোয়ারা, ফোয়ারা হতে জল পড়ে, হ্যাঁ ফোয়ারা, এই যে লাফাচ্ছে কত লাল মাছ, এই দেখো এই দেখো মাছগুলো দেখেছো, সাধারণ মাছগুলো দেখো কি সুন্দর, তোমাদেরকে জুম করে দেখালাম, দারুণ। আর ওই চারপাশটা ওইদিকে আছে, চারদিকটা ওইদিকে দেখিয়ে দিলাম তোমাদেরকে চারপাশটা, আর কিছুই দেখাবার নেই, এদিকটা সমস্তটাই দেখিয়ে দিয়েছি। ঠিক আছে চলো। এই দেখো মায়াপুরের হচ্ছে যে ইস্কন মন্দির, এটা সবচেয়ে বড় মন্দির। এখানে এসেছি, ভেতরে তো তোমাদেরকে দেখাতে পারবো না, সেই জন্যই এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এর ভেতরটায় ঢুকবো, এখন বন্ধ আছে তাই বাইরে থেকে দেখাচ্ছি। ভেতরটায় যখন ঢুকবো তখন অবশ্যই অবশ্যই তোমাদের সাথে দেখাতে পারবো না, এটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখের ব্যাপার। তোমাদেরকে সাথে নিয়ে ভেতরে যেতে পারছি না, তার জন্য সরি।
তোমরা যারা যারা দেখছো তারা এখন আসতে পারো মায়াপুরে, এখানে ইসকন মন্দিরে দেখতে। খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। আমার তো ইচ্ছে করছে যে তোমাদের সবাইকে দেখাই, বাট সেটা পসিবল নয়, কি আর করা যাবে, তাই বাইরে থেকেই রেখে দিলাম। মন খারাপ করো না তোমরা কেউই। চলো এখন একটু বসে আছি, ভিতরে ঢুকলে তারপর আবার ভেতরে যাব। চলো আমরা এলাম মায়াপুর থেকে নবদ্বীপ যাব, এই জন্য আবার লঞ্চের ঘাটে চলে এসেছি। এবার লঞ্চের জন্য টিকিট কাটা হচ্ছে, সঞ্জীব টিকিট কাটতে গেছে। এই যে কেনা হচ্ছে, এবার আমরা যাব। আবার এলাম মায়াপুর লঞ্চ ঘাট, পরিবহন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, এখানে লঞ্চে চাপবো আমরা লঞ্চে। চলো আবার লঞ্চে চেপে গেলাম আমরা। যে বাবা এখানে বেটু, ওইদিকে মা তিথি, বসে রয়েছে এখানে, সঞ্জীবও বসে আছে, একটু বসে আছে। চলো এবার আমরা যাবো নবদ্বীপে।